জামাল ভুঁইয়া আমাদের একমাত্র স্টার, যিনি দেশের ফুটবলকে ভালোবেসে অনেক আগেই হাল ধরেছেন এদেশের ফুটবলের। বিদেশিদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে আকর্ষণীয়। দলের অধিনায়কও তিনি। অনুশীলনে জামালের দৌড় আর বলের উপর তার তীক্ষ্ণ নজর বলে দিচ্ছে কতটা মনোযোগী তিনি। চাইবেন ভুটান ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য ঘরে আনতে। হামজা পাস দেয়ার ড্রিল করছেন, তারেক কাজী ফাহমিদুলও খুব কাছেই। শীর্ষদের অনুশীলনে কোচও যেন অনুশীলন করছেন না, পায়ে বল নিয়ে দৌড়াচ্ছেন না, তবে কোচ বলের উপর চোখ রেখে ঠিক দৌড়াচ্ছেন। কোচের চোখ বলে কথা, শুধু দলের দিকে চোখ দিলেই হবে না, কার শরীরী ভাষা কেমন তাও দেখতে হবে। সাথে সাথে কে কেমন রেসপন্স করছেন তাও দেখার বিষয়। যে বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায় অনুশীলনে। কখনো কখনো মূল ম্যাচের একাদশে থাকবেন কিনা এই সিদ্ধান্ত আসে অনুশীলন থেকেই। ফাহমিদুল আর আলামিন পাশাপাশি দাঁড়িয়ে, কোচ কাছে এসে আলামিনকে একটু দূরে সরিয়ে দিয়ে ঠিক পজিশনে দাঁড় করালেন, আর পাশেই সাদউদ্দিন। ভুটানের বিপক্ষে মূল ম্যাচের আগে এটাই বাংলাদেশ দলের শেষ অনুশীলন। ম্যাচে ফাহমিদুলকে দেখতে লাখো ভক্তের আগ্রহের শেষ নেই। ফাহমিদুল জানেন তার প্রতি মানুষের কত আশা, তাই অনুশীলনে নিজেকে প্রস্তুত করতে সচেষ্ট এই ফুটবলার। গোলকিপারদের কুইক রেসপন্স একটা দলকে বাঁচিয়ে দিতে পারে, আবার একটা ভুল শেষ করে দিতে পারে পুরো দলের স্বপ্ন। তাই বারের নিচে দাঁড়িয়ে থাকা মানুষটা জানে তার উপর কি নির্ভর করছে। ভুটান ম্যাচের আগে বল খুব কাছে চলে এলে কিভাবে রেসপন্স করতে হবে, নিজেকে বলের লাইনে নিয়ে যেতে হবে, সেই অনুশীলন করছেন গোলকিপার। সবাই যখন মাঝ মাঠে পায়ের জাদু দেখাতে ব্যস্ত, গোলকিপার তখন হাতের জাদু দেখাবে বলে প্রস্তুত হচ্ছেন। তপু ফরমান, সাদউদ্দিন, তারেক কাজী, দলের সবার একটাই লক্ষ্য সিঙ্গাপুর ম্যাচে জয়। তবে মূল নাটক মঞ্চস্থ হওয়ার আগে দল যে ভুটান ম্যাচে রিহার্সাল দিতে চায় তা যেন ঠিকঠাক হয়, সেদিকেও নজর আছে সবার। তাই কোচও তৎপর আছেন যেন কোনোভাবেই এই লক্ষ্য মিস না হয়ে যায়। নিজেদের ঝালিয়ে নিতে কালকের ম্যাচ একটা বিশেষ গুরুত্বপূর্ণ।